আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমার প্রিয় দর্শক বৃন্দ, যে যেখানে আছেন, কাছে দূরে, দেশে বিদেশে যেখানে আছেন, গুরুত্বপূর্ণ কথা সে কথা হচ্ছে, নারী কেন জাহান্নামে যাবে? নারী কেন জাহান্নামে যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে আল্লাহ পাক গোটা দুনিয়া দেখাইছেন, আজায়েবাত দেখাইছেন, আশ্চর্য জিনিসগুলি দেখাইছেন। সাত আসমান জমিন আল্লাহ পাক আল্লাহ নবীকে দেখাইছেন। সাথে সাথে জান্নাত আর জাহান্নাম, যে দুইটা জিনিস বিশ্বাস করলে ঈমান থাকে আর বিশ্বাস না করলে ঈমান থাকে না, জান্নাত দেখাই আছেন, জাহান্নাম দেখাই আছেন। জান্নাতের ওয়ালাদের, যারা জান্নাতে গেছেন তারা জান্নাতে কি কারণে গেছেন এবং জান্নাতের কি সুখ এটা দেখছেন। যারা জাহান্নামে গেছেন, কারা জাহান্নামে গেছেন, কি কারণে জাহান্নামে গেছেন, জাহান্নামের কি শাস্তি, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে দেখে আসছেন। অনেক কথা বলছেন, তার মধ্যে একটা কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মেরাজের রাত্রে জাহান্নামে গিয়েছি, জান্নাতে গিয়েছি। জান্নাতে গিয়ে দেখি গরিব মানুষের সংখ্যা বেশি। রিকশাওয়ালা 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতে চলে গেছে, জান্নাতের মধ্যে আসছে। গরিব ধনী মানুষ, কোটি কোটি টাকার মানুষ, সম্পত্তি হিসাব দিতে পারতেছে না, সে জাহান্নামে ঘুরতেছে, জাহান্নামের ভিতরে। গরিব মানুষ কোনো মতে ইবাদত বন্দি করতো, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। এরপরে জাহান্নামে গেছেন, গিয়া দেখেন জাহান্নামের মধ্যে নারীর সংখ্যা বেশি, নারীর সংখ্যা বেশি। নারী নারী পৃথিবীতে নারীদের কারণে গোনা বেশি হয়, নারীদের কারণে। আপনি ইউরোপ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই দেশগুলি ছাড়া ইউরোপ কান্ট্রিগুলি দেখেন, অধিকাংশ মেয়েরা ন্যাংটা থাকে। ন্যাংটা মানে দুইটা জাঙ্গিয়া পরে, একটা জাঙ্গিয়া কোমর পরে আর একটা জাঙ্গিয়া বুকের মধ্যে পরে, দুইটা জাঙ্গিয়া, পাতলা দুইটা জাঙ্গিয়া, আর সারা শরীর খোলা থাকে। সবগুলি মহিলা জাহান্নাম, পুরাপুরি জাহান্নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মেয়েরা এমন পোশাক পরে, যে পোশাকের কারণে তাদের শরীর দেখা যায়, ওই মহিলারা জান্নাতে তো যাইতে পারবে না, জান্নাতের গন্ধটাও তারা পাবে না, বহু দূরে থাকবে। এই ধরনের মহিলার সংখ্যা অনেক বেশি। ইউরোপ কান্ট্রির মহিলারা তো সব এই অবস্থা। এরা ইউরোপ বাদ দেন, এরা তো জিনায় লিপ্ত, এরা তো পার্কে গিয়ে জিনা করে, জিনাকে ওপেন করে দিয়েছে, সমকামিতাকে ওপেন করে দিয়েছে ইউরোপের লোক, বিদেশি লোকেরা। আর আমাদের দেশের কথা বলেন, আমাদের দেশে কিছু নাস্তিক আছে, বেঈমান আছে, এরা সমকামিতাকে জায়েজ বলে চেষ্টা করতেছে, কিন্তু পারবে না। এই দেশে ওলামায়ে কেরাম আছে, কোরআন আছে, হাদিস আছে। ওলামায়ে কেরামদের সিনার যতক্ষণ পর্যন্ত কোরআন থাকবে, আল্লাহর ভয় থাকবে, তখন এই আকাম কুকাম করতে দেওয়া হবে না, করবে না ইনশাআল্লাহ। আচ্ছা স্যার, বলতেছিলাম, এই দেশের মধ্যেও নারীরা কি, ওই যে বিরূপীয় কালচার তারা নিয়ে আসছে। নারীরা হাফ প্যান্ট পরে, কি পরে, অনেক মেয়েরা আছে 20 বছর 30 বছর মেয়েরা, তারা হাফ প্যান্ট পরে, এরকম 3/4 হাফ প্যান্ট, হাঁটু পর্যন্ত হাফ প্যান্ট, জাঙ্গিয়া পরে, এরপরে ব্রা পরে, হালকা পাতলা পরে, একটা উন্না গায়ে, এইসব সব মেয়েরা নবী বলছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন। অর্থাৎ এই সমস্ত মেয়েরা নবী বলেন, এরা কাপড় পরে উলঙ্গ, এরা অন্য পুরুষকে আকর্ষণ করে, এবং তাদের চুলের কুফা উটের কুজের মতন, তারা চুলের কুফা বাঁধে রাখে, চুলকে তারা বিভিন্ন ধরনের কাটিং করে, এবং তারা ব্রু ব্লাক করে, এবং অনেক উন্নত মানের কসমেটিক ব্যবহার করে সাজে, এবং তারা ভালো মানের পারফিউম ব্যবহার করে, এবং তারা হাফ প্যান্ট ব্যবহার করে। এই সমস্ত মেয়েরা জান্নাত তো যাবে না, জান্নাতের গন্ধটাও পাইবে না। এইসব মেয়েরা জান্নাত তো যাবে না, জান্নাতের গন্ধটাও পাইবে না। সুতরাং মেয়েরা জাহান্নামে কেন যাবে? একটা কারণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জাহান্নামে গিয়ে দেখি মহিলাদের সংখ্যা বেশি। সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলারা এত বেশি জাহান্নামে কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা কারণে নারীরা জাহান্নামে যাবে। দুই কারণে নারীরা জাহান্নামে যাবে। একটা হলো তাকফুরুনাল আশিরা ওয়া তাকসুরুনাল লা'না। তাকফুরুনাল আশিরা ওয়া তাকসুরুনাল লা'না, দুইটা কারণ। তাকফুরুনাল আশির মানে স্বামী, তাহার স্বামীকে সে অস্বীকার করে, স্বামীর কৃতজ্ঞতা আদায় করে না। পোশাক আছে, ঘরে ভরা আলনা, পোশাকে ভরা, সুকেস ভরা, ওয়ার্ড্রোব ভরা পোশাক, আর বলে আমার কোনো কাফন নাই, ঈদের মধ্যে কাফন নাই, নতুন কাফন নাই, আমার কাপড়ের অভাব, আমার খাওয়ানোর অভাব, কি খাই, কিছু খাইতে পারলাম না, জীবনটা শেষ করেছি। এগুলো বলেন না, অকৃতজ্ঞ। ইচ্ছা করে বলুক, মজাক করে বলুক, অভিনয় করে বলুক, সবটা গুনাহ। অভিনয় করে বললে গুনাহ, ইচ্ছা করে বললে গুনাহ, মজাক করে বললে গুনাহ হবে। এই গুনার কারণে তার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। যেই নারী এত কিছু পাওয়ার পরেও বলে কিছু পাইলাম না, এই একটা কথার কারণে সেই জাহান্নামের আগুনে যাবে। একটা কথার কারণে, কিচ্ছু পাইলাম না, কি পাইছে, কি দিছো, আমি কিছুই পাইলাম না, আমি দিকে তোমার ঘরে আসি, অন্য কোনো পুরুষ তোমার ঘরে থাকতো না। সব মহিলাদের ডায়লগ একটাই, এই বেয়াদবি, এর সবগুলি ডাইনি মহিলা। এগুলা
সবগুলি ডাইনি। এদের যদি গোটা দুনিয়া পেটের ভিতরে ঢুকাই দেন, এরা শান্তি পাবে না। সারা দুনিয়ার যে পেটটার ভিতরে ঢুকাই দেন, শান্তি পাবে না, শান্তি পাবে না, এরা সুখ পাবে না। আর দিনদার মহিলা 3 বেলা ভাত দেন আর সিরা কাপড় দেন, বস আলহামদুলিল্লাহ সেলাই করা কাপড় দেন, সে পড়বে, বলে যে আমার স্বামী আমাকে দিছে, আমি আলহামদুলিল্লাহ, আমার আর কিচ্ছু লাগবে না। বুঝতে? তাহলে নারী জাহান্নামে যাবে একটা কারণ, সেটা হলো স্বামীকে অস্বীকার করা, স্বামীর নিয়ামতকে অস্বীকার করা, স্বামীর মালকে অস্বীকার করা, স্বামীর ইনকামকে অস্বীকার করা। স্বামী ইনকামের উপর সে সন্তুষ্ট না, সে বলে যে আরো চাই, আরো চাই, আরো চাই। হয় না, হয় না, হয় না, তাতে হয় না, হয় না। হবে কোন দিন? কবরে মাটিরা যে মুখের মধ্যে চাপ লাগবে, এই দিন বলতে হবে, আর নাহলে হবে না, এছাড়া হবে না। সুতরাং এই সমস্ত মেয়েরা জাহান্নামে যাবে। যা আছে, যা স্বামী যা দেয় সেটার উপর সন্তুষ্ট থাকতে হবে, তাহলে জান্নাতে যাবে, নাহলে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। সুতরাং অকৃতজ্ঞ নাশুকরি মহিলাগুলি জাহান্নামে যাবে, 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অর্থাৎ অধিক হারে তারা লানত দেয়, অভিশাপ দেয়, অধিক হারে লানত দেয়, অভিশাপ দেয়। অনেক মেয়েরা আছে অভিশাপ দেয়, বলে তুই মরস না কে, তুই মরলে আমার শান্তি, তো তার মেয়েকে, তার ছেলেকে, তার বাচ্চাকে বলে তুই মরিয়া যা, বললে আমার শান্তি, তো মাটিটা ফাটিয়া তুই মরস না কেন, আসমানটা ভাঙ্গা কেন বলে না, তুই বিমানটা ভাঙ্গা তোর জন্য মাথায় পড়ে, তোর কাল্লানত পড়ে, তুই ধ্বংস হয়ে যা, তুই তো মরস না কেন, তার বললে আমার শান্তি হবে। এই ধরনের যত ধরনের অভিশাপ আছে, এই অভিশাপগুলি দেওয়ার কারণে, এক একটা অভিশাপের কারণে সে জাহান্নামে যাবে। অভিশাপ দেওয়া হারাম, অভিশাপ দেওয়া হারাম। সিবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলমানকে গালি দেওয়া হারাম এবং তাকে হত্যা করা হারাম। এই মহিলাদের কাজ হলো সামান্য কিছুতে অভিশাপ দেয়, তুই মরস না কেন, তোর উপর আসমানটা ভাঙ্গে পড়ে না কেন, তোর উপরে সাতটা ভাঙ্গে পড়ে না কেন, ইত্যাদি ধরনের কথাবার্তা বলে। আর গালিগালাজ মেয়েরা এত জানে, একটা পুরুষ এত গালি জানে না। কত প্রকার গালি জানে বাংলাদেশের, যত গালি আছে, বিশ্রী ভাষায়, কুশ্রী ভাষায়, অশ্লীল ভাষায়, আমি মুখে বলতে পারবো না। এই মুহূর্তে আমি সামনে, আপনাদের সামনে যেহেতু সবার সামনে প্রকাশ হয়ে যাবে, আমি এগুলি বলতে পারবো না। মহিলারা যত ধরনের গালি আছে, বিশ্রী গালি আছে, অশ্লীল গালি আছে, স্বামীকে দে, বাচ্চাকে দে, অপর পার্শ্ববর্তী মহিলাকে দে, বিভিন্ন মানুষকে বলে বিভিন্ন মহিলাদের গালি দে, আড়ালে দে, প্রকাশ্যে দে, আর স্বামীকে প্রকাশ্যে গালি দে। ঠিক আছে? এই প্রত্যেকটা গালি, স্বামী যদি উত্তর না দেয়, প্রত্যেকটা গালির উত্তর আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা নিযুক্ত থাকে, ফেরেশতা নিযুক্ত হয়ে এই গালিগুলির উত্তর দেয়। আপনারা জানেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কাউকে গালি দেয়, যাকে গালি দেওয়া হলো, সে যদি নীরব থাকে, চুপ থাকে, আল্লাহর কাছে দোয়া করে, তখন ওই বান্দা যাকে গালি দিয়েছে তার পক্ষে একজন ফেরেশতা এই গালিগুলি উত্তর দেয়। কেউ যদি কাউকে বলে যার সন্তান বলে গালি দেয়, যার সন্তান বলে গালি দেয়, সত্যিকারে অর্থে যাকে যার সন্তান বলে গালি দিয়েছে সে যার সন্তান না হয়ে থাকে, তাহলে এই গালির উপযুক্ত যিনি গালি দিয়েছেন তার কান দিয়ে আসা, তার মাথায় আসা পড়বে। কেউ যদি কোনো স্বামীকে, কোনো ব্যক্তিকে কুলাঙ্গের বাচ্চাকে গালি দেয়, তাহলে সে যদি আসলে কুলাঙ্গের বাচ্চা হয়ে থাকে, তাহলে তো যথেষ্ট আদর না হয়ে থাকে, গালিটা উড়িয়া এসে আসে দিলেও তার মুখটার মধ্যে পড়বে। এরকম ভাবে কেউ যদি এ ধরনের আরো অন্যান্য বিশ্রী ভাষায় গালি দেয়, তাহলে এই গালিগুলি সে উপযুক্ত না হলে তার পড়ব। কেউ কাউকে যদি কুত্তার বাচ্চাকে গালি দেয়, তাহলে এই গালিটা সে উপযুক্ত হয়ে থাকে, তাহলে যথেষ্ট, আর না হলে এই গালিটা তার উপরে এসে পড়বে। আর ফেরেশতা তার জন্য বদদোয়া করবে, নিয়োজিত ফেরেশতা, এই গালির জন্য নিয়োজিত ফেরেশতা আছে, গালিগুলি উত্তর দেয় কাকে, যে গালি দেয়। আর যাকে গালি দেওয়া হলে সে যদি নীরব থাকে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ 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 তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি এদের ব্যবস্থা করে দাও, এই গালিগুলির উত্তর তুমি দাও, আল্লাহ তার শাস্তির ব্যবস্থা করে দাও। মনে মনে বললো, মনে কষ্ট পাইলো, কোনো উত্তর দিল না, অতি সত্বর আল্লাহ পাক তার উপর আযাব আর গজব নাযিল করবে। দুনিয়াতে না হলে আখিরাতে আল্লাহ পাক শাস্তির ব্যবস্থা করে রাখছেন। সেটা হলো 2 কারণে জাহান্নামে যাবে। একটা হলো স্বামীর ইনকামকে অস্বীকার করা, স্বামীর ইনকামকে যথেষ্ট মনে না করা। 2 নম্বর হচ্ছে স্বামীকে গালিগালাজ করা, বাচ্চাকে গালিগালাজ করা, মানুষকে গালিগালাজ করা, বিশ্রী ভাষায়, কুশ্রী ভাষায়। সুতরাং বাঁচতে হইলে এই দুনিয়ার জগৎ আসল জগৎ না। কয়েকদিন পরেই, 2-4 দিন পরেই আওয়াজ আসবে, মসজিদের মাইক থেকে আওয়াজ আসবে, অমুক আছে, অমুক নাই, তমুক নাই, আওয়াজ আসবে। ওই আওয়াজ আসার আগে আগে 2 কানে তওবা করিয়া আর কোনোদিন গালিগালাজ করবো না, কারো শিকায়াত করবো না, কারো অভিযোগ করবো না, কারো নামে গীবত করবো না। তওবা করেন, আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করবে। আর নাহলে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই জান্নাতে যাওয়ার। সুতরাং 2 কারণে নাই জান্নাতে, 2 কারণে: স্বামীর ইনকামকে অস্বীকার করা, স্বামীর নিয়ামতকে অস্বীকার করা, আর অভিশাপ দেওয়া, গালিগালাজ করা।
নিজেকে হোক, সন্তান হোক, স্বামী হোক, অন্য মানুষ হোক, যদি এই দুই কাজ কেউ করে তাহলে সোজা তার জাহান্নামের আগুনে জ্বলতে হবে, নারীরা জাহান্নামে যাবে। আল্লাহ পাক আমাদেরকে গালিগালাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং নেককার হওয়ার তৌফিক দান করুন, আল্লাহর হুকুম পালন করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।